এসডি প্রেস কর্তৃক পরিবেশিত ব্যাকরণ ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমরা নিয়ে আসছি একটি মডেল টপিক্স, সন্ধি কিভাবে সহজে মনে রাখা যায় সেই কৌশলে আমরা আলোচনা করছি। আজকের সন্ধিটা, সন্ধি প্রথমে আলোচনার আগে সেই বিষয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সন্ধি আমরা কিভাবে, সন্ধিকে দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ আর একটা হচ্ছে সন্ধি গঠন। তা আমরা সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি গঠন দুটো নিয়ে আলোচনা করব। সন্ধি যদি বিচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে একটা শব্দ, এখানে একটা শব্দের বানানগত দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শব্দের বানান কি রস্বইকার দিয়ে হবে নাকি দীর্ঘইকার দিয়ে হবে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা সন্ধিটা বিচ্ছেদ করব। বিচ্ছেদ করলে পরে আলাদা একটা আলাদা শব্দ হবে, প্লাস হচ্ছে এক পাশে আলাদা একটা শব্দ থাকতে পারে, আর এক পাশে একটা শব্দাংশ অথবা একটা সম্পূর্ণ শব্দও থাকতে পারে। যেমন বিদ্যা যুগ আলয়, সেখানে দুটো শব্দে মিলে দুটো অর্থপূর্ণ শব্দ মিলে একটা সন্ধি সাধিত শব্দ গঠিত হয়েছে। আবার দেখা যাবে অন্যান্য ক্ষেত্রে দেখা যায় একটা পূর্ণাঙ্গ শব্দ আছে প্লাস অন্যদিকে আরেকটা একটা শব্দাংশ আছে, এই দুটো অংশ মিলে কিন্তু কি হয়, একটা পূর্ণাঙ্গ শব্দই গঠিত হয়। সেজন্য আমাদেরকে শব্দের বানানের দিকে খুবই খেয়াল রাখতে হবে যে রস্বইকার হয়েছে, বানানগুলো কি রস্বইকার দিয়ে হবে নাকি দীর্ঘইকার দিয়ে হবে, অথবা অন্যান্য কীরকম বানান হতে পারে, সেই দিকটা অবশ্যই শব্দের বেসিক বানানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা সন্ধি গঠন নিয়ে আমরা আলোচনা করব কিভাবে সন্ধি গঠিত হয়। যে ব্যক্তি সন্ধির গঠন প্রক্রিয়াটা জানবে সে অবশ্যই সন্ধির বিচ্ছেদ প্রক্রিয়াটাও সহজে জানতে পারবে। চলে আছি আমরা প্রত্যেকটা বিষয়ের যথাযথ বিশ্লেষণ করে আমরা যাব আজকের ক্লাসে। দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে চারটা বর্ণ লিখেছি। প্রথমে আমরা লিখেছি স্বর, তারপর লিখেছি স্বরা, এরপর দেখতে পাচ্ছি স্বর স্বরা। তাহলে স্বর অ স্বরা, স্বর স্বরা, এই চারটাকে আমরা কি করেছি, ক্রস চিহ্ন দিয়ে তারপর চারটাকে আমরা যোগ করেছি, তাহলে একটা নাটার মতো হয়েছে। তাহলে এটা দিয়ে দেখা যাচ্ছে এখানে চারটা নিয়ম কার্যকর হয়েছে। চারটা নিয়মের মধ্যে আমরা দেখাচ্ছি কোন চারটা নিয়ম কার্যকর হয়েছে। তাহলে এখন দেখো স্বর অ প্লাস হচ্ছে স্বর অ, এটা সমান হচ্ছে কি, এটা সমান হয়েছে স্বরা। তারপর হচ্ছে কি স্বর প্লাস স্বর আ সমান হচ্ছে কি স্বরা। তারপর হচ্ছে কি স্বর আ প্লাস হচ্ছে স্বর ও সমান হচ্ছে স্বর আ। তারপর হচ্ছে স্বর আ প্লাস স্বর আ সমান হচ্ছে স্বরা। এই চারটাকে এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি, চারোটার রেজাল্ট হচ্ছে স্বরা, সুতরাং চারোটা রেজাল্ট মিলে আমরা চিন্তা করবো একটা রেজাল্ট। তাহলে এই চারটা নিয়মকে 1 2 3 4, এই চারটা নিয়মকে আমরা একটা নিয়মে কীভাবে বাঁধবো সেই প্রক্রিয়াটা আমরা এখানেই আলোচনা করছি। এই যে চারটা নিয়মই হচ্ছে এই একটা নিয়মের মধ্য দিয়ে আমরা দেখাচ্ছি। তাহলে এখানে রেজাল্ট, এই চারটা রেজাল্ট হয়েছে মাত্র একটা। যে আমরা উদাহরণ দিয়ে জিনিসটা আরেকটু ক্লিয়ার করছি, যেমন হচ্ছে বেদ যুগ অন্ত, বেদ যুগ অন্ত সমান হচ্ছে কি, আমরা যদি এটা মুখস্থ বলি তাহলে হচ্ছে বেদান্ত। তো এখন প্রশ্ন হচ্ছে বেদান্ত কি করে হলো? সাধিত শব্দ হচ্ছে সন্ধি সাধিত শব্দ বেদান্ত, এটা বেদান্ত কি করে হলো সেই প্রক্রিয়াটা আমরা একটু আলোচনা করে দেখাবো কিভাবে বেদান্ত হলো। প্রত্যেকটা ব্যঞ্জনের ভিতরে একটা করে কি আছে, অ আছে, কিন্তু প্রত্যেকটাতে নেই। বাকি তিনটাতে কি নেই, অ নেই, অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এই তিনটা ছাড়া বাকি সবগুলো ব্যঞ্জনে একটা করে কি আছে, অ আছে। সেই হিসেবে দয়ের ভিতর একটা কি আছে, অ আছে, সেই অটা। তারপর হচ্ছে এখানে একটা অ আছে, দুটো অ যোগ করলে এই যে অ প্লাস অ সমান হচ্ছে আ, একটা আ হবে। তাহলে আকে আমরা আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার, তাহলে আকার হয়েছে এটা। তাহলে আকার দিলে এদিক থেকে আমরা নামাবো, দুই দিকে দুটা নামাবো, এদিক থেকে নামাবো বেদ বে ধ, এদিক থেকে নামাবো দন্ত নয় ত। তাহলে সবকটা যোগ করলে হবে বেদ লিখলাম, আকার দিলাম, দন্ত নয় তো লিখলাম, হয়ে গেছে বেদান্ত। এই বেদান্ত প্রক্রিয়াটা হয়ে গেল। এবার আমরা দেখাবো কিভাবে এই শব্দটা হয়েছে কি হয় না সেই প্রক্রিয়াটা যাচাই করব কিভাবে। এই যে বিচ্ছেদকৃত এই দুটো শব্দকে যদি আমরা যোগ করি, এভাবে করে যদি যোগ করি তাহলে একটা পূর্ণাঙ্গ শব্দ হয়, একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। যেই পথে আসা সেই পথে যাওয়া। কেউ যদি কি করতে পারে, সন্ধি গঠন করতে পারে, সে অবশ্যই বিচ্ছেদ করতে পারবে যদি সে শব্দগুলোর বানান পূর্ণাঙ্গ রূপে সে জানে এবং সঠিকভাবে সে যদি কি করতে পারে, অনুধাবন করতে পারে। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন
বিদ্যা যোগ আলয়। এই উদাহরণটা সচরাচর সবচেয়ে বেশি প্রচলিত। এখানে একটা আ আছে, এখানে একটা আ আছে, তার মানে হচ্ছে এই আ এ আ, দুটো আ নামালাম। তারপর হচ্ছে গিয়া দুটো আকে যদি আমরা যোগ করি তাহলে হয় সমান, দুটো আ যোগ করলে সমান সমান হয় যে একটা আ। তারপর হচ্ছে আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। তাহলে এদিক থেকে আমরা নামালাম বিদ্য, এদিক থেকে নামালাম বিদ্য, আর এদিক থেকে নামালাম লয়। তাহলে হয়ে গেছে, টোটালি হয়ে গেছে, যোগ করলে হয়ে যায় বিদ্যালয়। তাহলে বিদ্যা যোগ আলয় যদি সন্ধি গঠন করি তাহলে হয় বিদ্যালয়। এবং বিচ্ছেদ, বিদ্যালয়কে কীভাবে বিচ্ছেদ করবো? বিদ্যালয়কে যদি আমরা ভাঙি তাহলে এখন এদিক থেকে গিয়ে বিদ্যা, এদিক থেকে হয়েছে আলয়। তাহলে বিদ্যার একটা অর্থ আছে, আলয়ের একটা কি আছে, অর্থ আছে। হয়তো দেখা যাবে, কখনো দেখা যাবে এটার অর্থ আছে কিন্তু এটার কোনো অর্থ বা এটা হয়তো কোনো একটা শব্দাংশও হতে পারে। এখন আমরা আলোচনা করব খ নাম্বার নিয়ে। কতে আছে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই। আগের নিয়ম অনুসারেই কিন্তু এখানে চারটা রোল মিলে হয়েছে একটা রোল, চারটা রোল মিলে হয়েছে একটা রোল। হ্রস্ব ই প্লাস দীর্ঘ ই সমান দীর্ঘ ই, দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই, দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই সমান দীর্ঘ ই, হ্রস্ব ই প্লাস হ্রস্ব ই সমান দীর্ঘ ই, হ্রস্ব ই প্লাস দীর্ঘ ই সমান দীর্ঘ ই। তাহলে আমরা উদাহরণের মধ্য দিয়েই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন হচ্ছে রবি যোগ ইন্দ্র সমান হচ্ছে, আমরা যদি সমান করি তাহলে হয় রবীন্দ্র। এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্রটা কিভাবে হলো সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখব। তাহলে এখানে একটা কি আছে, রশ্মি আছে, এখানে একটা রশ্মি আছে। তাহলে দুটো রশ্মি মিলে হচ্ছে কি, দুটো রশ্মিকে যোগ করলে, যেমন ধরো রশ্মি প্লাস রশ্মি সমান দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ইকে আমরা যদি সংক্ষিপ্ত করি ধরো দীর্ঘ ইকার। তো এখন কথা হচ্ছে এখানে এই যে বয়ের পরে রশ্মি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রশ্মিটা কি কোথায় আছে, বয়ের আগে। তাহলে সেই রশ্মিকারটা কি পরে হবে নাকি আগে হবে সেই সমাধানটা আমরা একটু দিয়ে দিই। এই যে যেমন ধরো এটাকে বলে যে বর্ণ বিশ্লেষণ, আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি রশ্মিকারটা কি আগে নাকি বয়ের আগে নাকি পরে। তাহলে আমরা একটু দেখি, র যুগ ব যুগ ই, তাহলে এটা আরটা হচ্ছে কি র যুগ ই যুগ ব। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে রব, যদি আমরা একটা হসন্ত দিই রব ই, রব ই, এটা উচ্চারণ হচ্ছে এরকম, আর এটা হচ্ছে রইব, রইব। তাহলে এখন কোনটা তোমরা কোনটা নিবে, এটা নিবে নাকি এটা নিবে? তাহলে যদি হয় যে রব ই, এটাই কিন্তু কাছাকাছি উচ্চারণ, সেজন্য আমরা এটাই নিব, রইব এটা হচ্ছে না, সূচনা এটা নিব না। তাহলে এটা যদি নিয়ে দেখা যায় যে ইটা কিন্তু বয়ের পরে, সেজন্য হচ্ছে এটা যেহেতু স্বরসন্ধি, স্বর আর স্বর মিলেই কিন্তু কি হয়, স্বরসন্ধি হয়। রশ্মি প্লাস রশ্মি সমান দীর্ঘ ই, এভাবে হয়েছে। তারপরে সুতরাং আমরা এভাবে রশ্মি নিয়ে, তারপর হচ্ছে কি আমরা এদিক থেকে র যুগ ব, রব নামালাম, আর এদিক থেকে নামালাম দন্ত ন দ রফলা, হয়ে গেছে কি টোটাল যোগ করলে হয়ে যায় রবীন্দ্র। এবার আমরা আরেকটা উদাহরণে চলে যাচ্ছি, সেটা হলো গিয়ে সতী যোগ ইস। তাহলে এখন আমরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বানানের ব্যাপারে সবসময় খেয়াল রাখতে হবে শব্দের বানান সঠিক হচ্ছে কি না। যেমন ধরেন এই বানানটা হতে পারতো সতী, তাহলে এটা কি অর্থপূর্ণ হচ্ছে কি না সতী, আর এটা হতে পারে রশ্মি, তাহলে বস, এরকম অপশনগুলোতে থাকতে পারে, অনেক অপশন থাকতে পারে বানান জটিলতা নিয়ে। সেজন্য আমাদের অবশ্যই বানান নিয়ে খেয়াল রাখতে হবে বানানটা সঠিক হচ্ছে কি না। সেজন্য এটা সতী হবে দীর্ঘ ইকার, আর হচ্ছে ইস হবে দীর্ঘ ই দিয়ে। তাহলে এখানে হয় কি, আমরা জটিলে যাচ্ছি না, এটা সহজে করে দিচ্ছি, দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই সমান হচ্ছে দীর্ঘ ইকার দিয়ে দিই সহজে। তাহলে এখানে শত নামালাম, আর এখানে তালব্য শটা নামালাম, তাহলে হয়েছে সতীশ হয়ে গেল। এবার আমরা আলোচনা করব গ নাম্বার নিয়ে। গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি রস্য উ দীর্ঘ উ, রস্য উ দীর্ঘ ও। এই চারটাকে যোগ করলে হয় নাটের মতো একটা দিয়েছি, এটা মানে হচ্ছে চার ধনের সম্পর্ক।
এই নাটাইটা হচ্ছে 4 ধরনের সম্পর্ক, এটা দিয়ে প্রকাশ করে যে এটা যোগ করলে পরে দীর্ঘ হয়। কি এবার আমরা উদাহরণটা দেখি। কটু যোগ উক্তি। কটু বানানটা রস্যকার দিয়ে, এটা আবার যদি অপশনে এরকম দীর্ঘকারও থাকতে পারে, সুতরাং আমরা কটুটা রস্যকার দিয়ে দেখব। তারপর হচ্ছে এখানে রস্যকার, এই রস্যকার, এই রস্যু, এই দুটো রস্যু মিলে হবে দীর্ঘকার। তাহলে কি হয়েছে, এখন দিকে দুটো যোগ করব, এখান থেকে কট নামাবো, যেহেতু দুটো সন্ধি হয়ে গেছে কট, এখানে কয়ত ইকার, তাহলে দুটোকে যোগ করলে হয় কটুক্তি। কটুক্তিতে দীর্ঘকার হবে সব সময়। পরের উদাহরণটা আমরা দেখি। ভূ প্লাস ঊর্ধ্ব সমান হচ্ছে গিয়া এখানে দীর্ঘকার, এখানে রস্যকার, দীর্ঘকার এবং রস্যকার মিলে হচ্ছে দীর্ঘকার। তাহলে দুই পাশে যোগ করলাম, এখানে ভ নিলাম, এখানে দয় র্যাপ নিলাম, তাহলে দুটো যোগ করলে হয়েছে ভূর্ধ। এখন আমরা স্বরসন্ধির বিস্তারিত আলোচনায় প্রবেশ করছি। বিস্তারিত আলোচনার দেখতে পাচ্ছি আমরা এখানে আমি 5 বার লিখেছি অ আ অ আ অ আ অ আ অ আ, এইভাবে আমি 5 বার লিখেছি। তারপরে দিয়েছি একটার সাথে দিয়েছি রস্য ই দীর্ঘ ই, একবার হয়ে গেল এক। তারপর হচ্ছে রস্য উ দীর্ঘ উ, দ্বিতীয় নম্বরটাতে দিলাম, রি দিলাম 3 নম্বরটাতে, এ ওই দিলাম 4 নম্বরটাতে, আর হচ্ছে ওয়াও দিলাম 5 নম্বরটাতে। তাহলে 5টা ক্লু হয়ে গেল এভাবে। তাহলে আমরা আগের মতো করে নাটাই পদ্ধতিতে আমরা যোগ করেছি। যোগ করার পরে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হয়েছে কি, অ অ রস্য ই, অ ই সমান এ, অর্থাৎ আগের মতো অ আর সাথে যখন রস্য ই দীর্ঘ ই যোগ করা হয় রেজাল্ট হবে সবসময় এ অথবা একার। অ আয়ের সাথে রস্য ই দীর্ঘ ই যোগ করলে পরে সবসময় রেজাল্ট হবে এ। তাহলে আমরা মনে রাখতে পারি রস্য ই দীর্ঘ ই, এই যে অ আ যদি এই সিরিয়ালে চলে যায় তাহলে বাকি থাকে রস্য ই থেকেই বাকিটা বাকি থাকে। তাহলে এখান থেকে এখান যেহেতু 5 পর্যন্ত আমরা অ আ লিখে ফেললাম, তাহলে বাকিটা শুরু হবে এখান থেকে রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, রি এ ওই ও ও। এভাবে করে আমরা সহজেই সেই পদ্ধতিটা অবলম্বন করে মনে রাখতে পারি। আমি আবার বলছি যে অ আ এখানে এই লাইনে 5 বার লিখলাম, তারপরে বাকিটা এখান থেকে শুরু করলাম রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ, রি এ ওই ও আও। রেজাল্ট যদি ক্রমান্বয়ে দিয়ে আসি এ উ অর ওই ও, তাহলে এবার এটা কিভাবে আমরা ইংলিশে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করি, সেখানে কিন্তু একটা নিয়ম আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, এরকম একটা রুল আছে, সেই রুলকে আমরা ফলো করতে পারি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ধরলে এখানে প্রেজেন্ট ধরলে এই ফার্স্ট থেকে নেই, তাহলে এটা নিল, এখান থেকে এটা নিয়ে নিল, তারপর 2 নাম্বারটা কিন্তু এই 2 নাম্বার থেকেই নিল, যদি এটা মাঝখানে যদি আমরা একটা ব্রেডিকেট ধরি, এভাবে করে আমরা মনে রাখতে পারি। তারপরে আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি কিভাবে হয়েছে। যেমন ধরো দেব যোগ ইন্দ্র, একটা একটা করে উদাহরণ দিচ্ছি আমরা, বাকিটা তোমরা বই থেকে দেখে নিতে পারো, ওখানে অনেকগুলো উদাহরণ আছে। সমান হয়েছে কি দেবেন্দ্র। তাহলে এখন এই যে দেবেন্দ্র কেমনে হয়েছে সেই প্রক্রিয়াটা আমরা একটু দেখাচ্ছি। তাহলে দেব, এখানে কিন্তু এখানে একটা কি আছে, অ আছে, বতে একটা অ আছে, ইতে একটা অ, ইটা নামালাম, তাহলে দুটো যোগ করলে হয়েছে কি এ, এটা সংক্ষেপ হবে একার। তাহলে একার দুই পাশে দুটো যোগ করব, হয়ে গেছে কি দেব, দে ব নামালাম, তারপর হচ্ছে কি এখানে দন্ত ন দৌড় ফলা, তাহলে টোটাল যোগ করলে হবে কি দেবেন্দ্র। পরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে পরম যুগ ঈশ্বর সমান হচ্ছে পরমেশ্বর। কিভাবে হলো সেই প্রক্রিয়াটা আমরা আগের মতো দেখাচ্ছি। তাহলে এখানে হবে এ মানে হচ্ছে একার, তাহলে এখানে পরম এখানে মহাকারমে এখানে দিলাম, তাহলে পরমেশ্বর, আগের নিয়মে এভাবে হয়েছে পরমেশ্বর। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 2 নম্বরে অ আ এর সাথে হয়েছে রস্য উ দীর্ঘ, তাহলে যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট পাচ্ছি ওটা কিভাবে হয়েছে উদাহরণ দিয়ে আমরা দেখি। যেমন হচ্ছে সূর্য যোগ উদয়, সূর্য যোগ
উদয়। এই বানানগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সূর্য কি হ্রস্বকার দিয়ে হবে নাকি দীর্ঘকার দিয়ে হবে, আর উদয় হ্রস্বকার দিয়ে হবে নাকি দীর্ঘকার দিয়ে, বারোশো দিয়ে হবে নাকি দীর্ঘ দিয়ে হবে, সেই বিষয়টা। যেমন আমরা হয়েছে কি সূর্য, এখানে কিন্তু আমি আবার বলে রাখছি প্রত্যেকটা ব্যঞ্জনে একটা করে কি আছে, অ আছে। এটাকে বলে নীলিন বর্ণ অ। সব ব্যঞ্জনে সেটা কি থাকে, লুকায়িত থাকে। কিন্তু তিনটা ছাড়া, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটা ছাড়া বাকি সবগুলো ব্যঞ্জনে একটা করে অ আছে। সেই অটা আমরা সন্ধির সময় টেনে বের করব। যতে একটা অ আছে, এই অটা লিখলাম। তারপর হচ্ছে এখানে উটা নামালাম, তাহলে দুটো যোগ করলে হয়েছে কি ও। ওকে আমরা সংক্ষেপে ওকার দিলাম। তারপরে বাকিটা আমরা নামালাম, যেমন সূর্য, সূর্য পুরোটা লিখলাম। তারপর হচ্ছে কি দয়টা লিখলাম। তাহলে দুটো যদি যোগ করি তাহলে হয় সূর্য, সূর্য, সূর্যোদয়। এভাবে বানানটা হয় ওকারান্ত হয়ে। সূর্যোদয়ে বানানটা অবশ্যই ওকারান্ত হয়, সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি দেখি সূর্য প্লাস উদয়, সেটা থেকে হয়েছে সূর্য, দীর্ঘকার দিয়ে হবে, ওকারান্ত হয়েছে, জটা ওকারান্ত হয়ে দয় হয়েছে। এখানে আমরা 3 নাম্বার রুলে আমরা দেখতে পাচ্ছি অ আ। এখানে যেহেতু একটা জোড়ায় জোড়ায়, এই সবগুলো বর্ণ কিন্তু জোড়ায় জোড়ায় আছে, কিন্তু রি তে কোনো জোড় নেই, রি একটাই। সে কারণে কিন্তু একটা নিয়ে কিন্তু একটা ক্লো হয়েছে। তাহলে রি এর উদাহরণগুলো অ আ সাথে যখন রি থাকে তখন হয় অর অথবা আর। আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট হবে অর, বেশিরভাগ ক্ষেত্রে ফলাফল হয় অর, কিন্তু ঋত থাকলে, আমি লিখে দিয়েছি ঋত থাকলে আর হবে, ঋত থাকলে আর হবে। উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখি, যেমন অর হচ্ছে গিয়ে মহা যোগ ঋষি সমান হবে কি মহর্ষি, মহর্ষি। এই মহর্ষিটা কিভাবে হলো আমরা একটু দেখি। এখানে আছে আ, এখানে আছে রি, আ এবং রি মিলে হবে অর। কারণ আমি বলেছি এখানে কিন্তু দুটো আছে, অর এবং আর। কখন অর হবে কখন আর হবে সেই বিষয়টা আমরা বলেছি। প্রায় সব ক্ষেত্রে অর হবে, আর থাকলে কিন্তু ঋত হবে। কি হবে আমরা একটু দেখি, অর। তাহলে দুটো কীভাবে যোগ করব, মহা, এখানে কিন্তু যেহেতু আ নিয়ে ফেলছি তাহলে কিন্তু আর হচ্ছে না, মহ হবে, মহ যোগ এখানে লিখব শিটা লিখব। তাহলে হয়েছে কি, এখন যোগ করব, অটা কোথায় গেছে, অটা হয়ের ভিতর, অর্থাৎ হতে একটা অ থাকে, অর্থাৎ দুটো স্বর। এখানে হতে একটা অ আছে, এখানে একটা অ আছে, দুটো স্বর কখনো একসাথে থাকতে পারে না, সেজন্য একটা স্বর হবে। আবার অথবা আমরা এভাবেও বলতে পারি যে অটা কিন্তু হয়ের ভিতর ঢুকে গেছে, এভাবে আমরা বলতে পারি সহজে যদি বলি। তাহলে মহর রটা আছে, তারপর দিলাম শিটা দিলাম। তাহলে এখন বলতে পারো যে রটা কোথায় গেছে। রটা হচ্ছে কি, আমি বলবো রটা দুটো চাপকে, যখন দুটো চাপকে সে আর পারছে না, তখন সে দুটো চাপকে সে একদম চিকনা হয়ে গেছে, সে তার পাম সব চলে গেছে, সে লাভ দিচ্ছে একদম সামনে উপরের দিকে, তখন হয়েছে কি এভাবে করে সেটা র্যাপ হয়ে গেছে মহর্ষি। এই যে সে এখানে ছিল, এটা লাভ দিয়ে কোথায় চলে গেছে, সামনে চলে গেছে, মাথার উপরে, সবার মাথার উপরে। এভাবে করে বানানটা এভাবে হয়েছে মহর্ষি। এবার আমরা দেখাবো আর কখন হয়। অ আ এর সাথে রি থাকলে আর কখন হবে, অরটা দেখিয়েছি, এখন দেখাবো আর কখন হয়। যেমন শীত যুগ ঋত, আমরা বলেছি ঋত থাকলে আর হবে, শীত যুগ ঋত। তাহলে হয়েছে কি, এখানে একটা অ আছে, রি আছে, দুটো যোগ করলে হবে, এখানে কি হয়েছে, এখানে আর হবে, আর। তাহলে আমরা এখানে নামালাম, দুদিকে নামাবো, শীত, এখানে শীত, এখানে ত। তাহলে যদি আমরা যোগ করি তাহলে হয় শীত, এখানে আকার করে দিব, আটাকে আকার, তারপর র দিব, তারপর ত দিব, তাহলে শীতার্থ। তাহলে রটা কীভাবে হয়ে যাবে, দুটো চাপকে র্যাপ হয়ে যাবে, দুটো চাপকে লাভ দিবে মাথার উপরে, তয়ের মাথার উপরে লাভ দিয়েছে, বানানটা কিন্তু এভাবে শীতার্থ হবে, চাপকে রটা মাথার উপরে চলে যাবে। এরপরে আমরা আলোচনা করব 4 নাম্বার নিয়ে। 4 নাম্বার আছে অ আ, অ এর সাথে আছে এ ওই, দুটোর যদি এগুলো যোগ করি তাহলে রেজাল্ট হবে কিন্তু ওই। তাহলে কীভাবে হচ্ছে আমরা একটু দেখাচ্ছি, জন যোগ এক। তাহলে এখন এখানে একটা অ আছে, তারপর হচ্ছে এখানে একটা এ আছে, দুটো যদি যোগ করি তাহলে রেজাল্ট হবে ওইকে আমরা ওই কারটাই নিব, তাহলে হয়েছে কি যোগ করব,
জন নামালাম, এখান থেকে জন নামালাম, জ ন, এখান থেকে ক নামালাম, তাহলে কি হয়েছে? দুটো মিলেই হয়েছে নট। এখানে বলতে হবে যে অর্থাৎ কারগুলো সবসময় কিন্তু যখন উচ্চারণ করি তখন কিন্তু বর্ণের পরে থাকে, কারণ আমি এখানে উচ্চারণের স্টাইলটাই দেখাচ্ছি, কারণ হচ্ছে সন্ধি কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, ধ্বনি বিষয়টা কিন্তু উচ্চারণের সাথে সম্পৃক্ত, সেজন্য মানে কারগুলো সবসময় বর্ণের পরে থাকে যদি লিখে দেখায়, কিন্তু কিন্তু বানানে কিন্তু সেটা বর্ণের আগে। সে কারণেই এটা যেহেতু আমি উচ্চারণটা লিখে দেখাচ্ছি সেজন্য এটা বর্ণের পরে আছে, কিন্তু যখন বানান লিখবো তখন সেটা বর্ণের আগে দেখাবে। এরপরে আমরা আলোচনা করব 5 নাম্বার নিয়ে। 5 নাম্বারে আছে অ, আ, ও, ওই, ও, ও, তাহলে এইটা মিলে হয়েছে কি ও, রেজাল্ট হবে ও। এর একটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি, যেমন মহাযুগ, ঔষধীয় বলতে পারি, আমরা ঔষধীয় বলতে পারি, কোনটা কোন অর্থে? ঔষধি এবং ঔষধি কিন্তু দুটো একই অর্থ নয়, দুটো আলাদা আলাদা অর্থ আছে, সেটা যেটা নির্দেশ করে সেটাই বানান অনুসারেই অর্থগুলো নির্ণীত হয়। সেই জন্য আমি লিখলাম ঔষধিটাই লিখলাম, তাহলে আ আছে, ও আছে, দুটো মিলে হয়েছে কি ও। ওকে আমরা ও কারটাই নিলাম, তাহলে এখানে যোগ করলাম কি মহ, আর এখানে নিলাম যে সধি, তাহলে দুটো যদি যোগ করে তাহলে হবে হট সাথে ও কারটা হবে মহৌষধি। আমাদের সন্ধি পড়তে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সন্ধির অর্থ হচ্ছে মিলন। মিলন মানে হচ্ছে দুটো পক্ষের মধ্যে মিলন। একটা হচ্ছে আমি মিলন যেহেতু কথাটা আসছে একটু বাচ্চারা এই কথাটা না শুনলে ভালো হবে। মিলন হচ্ছে একজন পুরুষ একজন নারীর মধ্যে কি হবে? মিলন হবে। মিলন হলে পরে কিন্তু বাচ্চা হবে। বাচ্চাটা হয়তো ছোট থাকে, ছোটোবেলায় কিন্তু সবসময় যদি স্কুলে যায় তখন তার সাথে কোনো একজন গাইডিয়ান অবশ্যই লাগে, বাইরে কোথাও গেলে গাইডিয়ান একজন লাগে, সেজন্য হয়তো তার মা থাকবে, না হয় তার বাবা থাকতে পারে। যখন সে একটু বড় হয় তখন আর কোনো গার্ডিয়ান লাগে না, সে নিজে নিজে চলতে পারে। যেহেতু আমরা এখানে ক্লুটা দেখিয়েছি যে এখানে মহাযুগ ঔষধি এই দুজন বিয়ে করেছে, বিয়ে করার পরে বাচ্চা হয়েছে, এই বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটা সে কাউকে আনে নাই, সে শুধু এখানে বাবা মা নয় বাচ্চাটাই থাকবে। আর এই যে মনে করেন এটা বাবা এটা মা, এই দুজন কেউ নেই, এদের বাচ্চাটা আসছে, এখানে বাচ্চাটাই হবে। তার মানে হচ্ছে এই লাইনে 1 থেকে 5 পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সেখানে শুধু বাচ্চাটাই থাকবে, আর কেউ থাকবে না বাচ্চার সাথে। কিন্তু পরবর্তী আলোচনা আমরা যখন এদিকে আলোচনা করব সব সময় দেখা যাবে যে তার এই পাশেরটা অর্থাৎ এই পাশেরটা থাকবে, অর্থাৎ হচ্ছে বাবা মা যে কোনো একজন কিন্তু বাচ্চার সাথে অবশ্যই থাকবে। এখন কে থাকবে এটা যখন আলোচনা করব তখন সেটা অবশ্যই দেখা যাবে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে গান পর্যন্ত 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। এখন এই 5টা নিয়মকে কিভাবে আমরা 10টা নিয়মে রূপান্তরিত করা যায় সেই প্রক্রিয়াটা আমরা দেখব। যেহেতু আমরা কৌশলে এখানে আমরা লিখেছি সহজ কৌশলে শিখি, কৌশল অবলম্বন করে কিভাবে আমরা অনেকগুলো ক্লুকে খুব কম ক্লুতে পরিণত করা যায় সেই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করছি। এখানে 5টা ক্লু ছিল, সেই 5টা ক্লুকে আরও 5টা ক্লু অর্থাৎ 10টা ক্লুতে কীভাবে রূপান্তরিত করা যায়। যেমন এটা 1 নাম্বার ছিল, তাহলে এটাকে যদি আমরা উল্টাই তাহলে হবে, এদিকে যদি উল্টাই তাহলে রস্বই দীর্ঘই এদিকে আসে, তারপরে তার বিপরীতে আসে কি রস্বর সরা। তার মানে হচ্ছে এখানে সর সরা দিয়ে যেহেতু স্বরবর্ণ শুরু হয়, তাহলে আমরা এভাবে বলতে পারি যে স্বর লিখলে এখানে যদি আমরা সবখানে যদি স্বর লিখি একটা ডট 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 দিই, তাহলে কিন্তু যে কোনো স্বরবর্ণ থাকলে এগুলোর পরে যদি যে কোনো একটা স্বরবর্ণ থাকে তাহলে হয়ে যায়। তার মানে হচ্ছে কি যেহেতু অ আ দিয়ে এটাকে উল্টিয়েছি, আমি বেসিক্যালি এই 1 নাম্বারকে উল্টিয়ে বানিয়েছি 6 নাম্বার, তারপর 2 নাম্বারকে উল্টিয়ে বানিয়েছি 7 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বারকে উল্টিয়ে বানিয়েছি 8 নাম্বার, আর 4 নাম্বারকে উল্টিয়ে বানিয়েছি 9 নাম্বার, আর হচ্ছে 5 নাম্বারকে উল্টিয়ে বানিয়েছি 10 নাম্বার। এভাবে করে অর্থাৎ উল্টালে পরে এদিকে চলে আসে রস্বই দীর্ঘ ই, রস্ব দীর্ঘ রি, আর এদিকে চলে আসে অ আ, এগুলো কিন্তু এদিকে থাকে। তার মানে অ আ নয়, এখানে অন্য কিছু থাকতে পারে, যেহেতু এখানে থাকবে স্বর, আমি এখানে লিখেছি স্বর স্বর স্বর, তার মানে হচ্ছে স্বরবর্ণ পুরোটাই। সেখানে থাকতে পারে রস্য দীর্ঘ রি এ ওই, অর্থাৎ আদার সবগুলো এ ওই সবগুলোই থাকতে পারে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি এবার। তাহলে এখন নিয়ম হয়েছে কি
রশ্মি দীর্ঘইর পরে যদি যে কোনো স্বরবর্ণ থাকে তাহলে এইটার রেজাল্ট হবে জ। রেজাল্ট হবে কি? জ। রস্য দীর্ঘর পরে যদি যে কোনো স্বরবর্ণ থাকে, অর্থাৎ রস্য দীর্ঘর সাথে যে কোনো স্বরবর্ণের সন্ধি হলে পরে রেজাল্ট হবে ব। রি এর সাথে যে কোনো স্বরবর্ণের সন্ধি হলে পরে রেজাল্ট হবে র। তারপরে এ এর সাথে যদি যে কোনো স্বরবর্ণের সন্ধি হলে রেজাল্ট হবে, রেজাল্ট কি হবে এটা একটু আমি পরে বলছি, কৌশলে সেটা আমরা আলোচনা করব কিভাবে হয়েছে। দেখো, আমরা আরবিতে আমরা একটা কথা আছে যে আলিফের, এটা হচ্ছে একটা আলিফ, আরবিতে যদি একটা আলিফ ধরি তার উপর একটা আমরা কি দিই? জবর দিয়েছি। আলিফের উপর আমরা একটা কি দিলাম? জবর দিলাম। যারা মুসলিম তারা চিনতে পারবে। তাহলে জবর যদি আমরা বানান করি অন্তস্থ জ ব র হয়, তাহলে জবর, এই জবরটাকে আমরা এভাবে দিলাম। যদি সিরিয়াল দিয়ে আলোচনা করি, শিডিউল ধরে, তাহলে দেখা জ ব র, জবর, জ ব র, জবর। অর্থাৎ রশ্মি দীর্ঘের সাথে কোনো স্বরের যদি সন্ধি হয় তাহলে জ হবে, জ অথবা জফলা হবে। তারপর হচ্ছে কি? জফলা, বেসিক্যালি জফলা হবে। রস্য দীর্ঘের সাথে কোনো স্বরের সন্ধি হলে পরে হবে কি? বফলা। আর হচ্ছে রি এর সাথে যদি সন্ধি হয় তাহলে হবে রফলা। এভাবেই হবে। তারপরে এটা কি হবে? এই যে এগুলো এখানেও কিন্তু জব সিরিয়াল হয়েছে, জ ব র, এই সিরিয়ালটা এখানেও হয়েছে। তাহলে কিভাবে হয়েছে আমরা একটু দেখি। তাহলে এখানে হবে কি? একটা অ লাগিয়ে দিলাম, অজ। কি হলো? অজ। তাহলে এখন হচ্ছে অজ হলে একটা বিন্দু দিলে হয় অয়। তারপরে এখানে অয় হতে পারে আই, অয় আই। তারপরে এখানে একটা দিলাম অব, সিরিয়াল দেখো, অব অথবা আব হবে। এবার আমরা উদাহরণে চলে যাচ্ছি। রশ্মি দীর্ঘই, অর্থাৎ এটা 6 নম্বর নিয়মে কি উদাহরণ হতে পারে, 7 নম্বরে কি উদাহরণ হতে পারে আমরা একটু দেখব। 6 নম্বরে যে উদাহরণটা হবে সেটা হচ্ছে কি? রশ্মি দীর্ঘইর সাথে যদি কোনো শর্ট থাকে তাহলে রেজাল্ট হবে জ, মানে হচ্ছে জফলা। আমরা দেখছি যেমন প্রচলিত একটা শব্দ ইতি যুগ আদি, ইতি যুগ আদি, এখানে রশ্মি এখানে আ, রশ্মি এবং আ যোগ করলে হবে রেজাল্ট হবে, আমরা বলেছিলাম জ হবে। জ মানে হচ্ছে জয়ের সংক্ষিপ্ত রূপ জফলা। তাহলে এখান থেকে আমি বলেছিলাম ঈদ নামবে, এদিক থেকে কি নামবে? ঈদ নামবে, ঈদ। তারপর হচ্ছে এখান থেকে আদি পুরোটাই নামবে। কিন্তু আগের বেলায় যে সন্ধি হয়েছিল সেখানে কিন্তু এটা নামে নাই, অর্থাৎ যেগুলোর সাথে সন্ধি হয়েছিল সেগুলো একটাও নামে নাই। কিন্তু এখন দেখা যাবে ছেলে যেহেতু ছোট, তার সাথে যে কোনো একজন গার্ডিয়ান থাকতে হবে। তাহলে কোন গার্ডিয়ানটা থাকবে? অর্থাৎ যেই গার্ডিয়ানটা এ পাশে থাকবে, ডান পাশে থাকবে, সেই গার্ডিয়ানটাই থাকবে, সব সময় থাকবে। যেমন এই যে আদিটার পুরোটাই নামছে, কিন্তু আগের বারে আমরা যখন উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু পুরোটা নামে নেই, জাস্ট এটা নেমেছিল, এটা নেমেছিল। এখন কিন্তু এটা পুরোটাই নামবে, তাহলে আদি নামছে। তাহলে হয়েছে কি? যোগ করলে ইত্যাদি। এবার আমরা আলোচনা করব 7 নাম্বারটা নিয়ে। রস্য দীর্ঘর সাথে যদি কোনো স্বরবর্ণ থাকে, এই যে শর্ট ডট দিয়েছি, স্বরবর্ণ তাকে রেজাল্ট হবে ব, মানে হচ্ছে বফলা। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখি, সু যুগ অল্প, সুযুগ অল্প সমান হয় স্বল্প। তাহলে এখানে রস্য আছে, এখানেও আছে, দুটো মিলে হয় ব, ব মানে হচ্ছে বফলা। তাহলে যোগ করব আমরা, এখানে শটা নামালাম, তারপর হচ্ছে এখানে অল্প পুরোটাই নামাতে হবে। কেন নামাতে হবে? কারণ হচ্ছে বাচ্চা যেহেতু ছোট, তার গার্ডিয়ান সাথে থাকতে হবে। তাহলে আমরা দুটোই যোগ করলাম, তাহলে বটা, এই যে এটাতে ফলাবো, আমি বারবার করে বলছি এগুলো কিন্তু ফলাবো, সেজন্য একা থাকতে পারবে না, সে নিচে চলে আসবে। ফলা সবসময় বর্ণের নিচে তাকে স। তারপরে এই অটা কোথায় গেল? বতে একটা অ আছে, অ এখানে একটা অ। তাহলে দুটো স্বর কখনো একসাথে থাকতে পারে না, সেজন্য একটা স্বর কি হয়েছে? এখানে ভিতরে চলে গেছে, অথবা বয়ের ভিতরে একটা অ থাকার মতো জায়গা আছে, সেজন্য অটা সে তার ভিতর ঢুকে গেছে, স্বল্প। এভাবে স্বল্পটা হয়েছে বানান। এরপরে আমরা আলোচনা করব রি নিয়ে। রি নিয়ে কেন আলোচনা করব? রি নিয়ে আমরা দেখাচ্ছি, যেমন পিতৃ যোগ আলয়। তার মানে হচ্ছে রির সাথে যদি কোনো স্বরবর্ণ থাকে, রি এর পরে অর্থাৎ কোনো স্বরবর্ণ থাকলে তার তখন সেটা কি হয়? র। র মানে হচ্ছে রফলা। তাহলে এখন আমরা যোগ করলে দেখতে পাচ্ছি পিত, এখান থেকে নামাবো পিত, এখান থেকে নামাবো আলয় পুরোটাই, আলয় পুরোটাই নামাতে হবে, কারণ এখানে সবসময় ডান পাশেরগুলো পুরোটাই নামবে। তাহলে যদি পুরোটাই যোগ করি তাহলে হবে এই যে ত রফলা, এভাবে হয়ে যায়
তাই এটা হচ্ছে তরফলা, তারপর হচ্ছে লয় হবে, পিত্রালয়, এভাবে হয়েছে। এখানে 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ ওই, এর পরে যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করব? তাহলে যদি এ থাকে তাহলে হবে এর সাথে হবে অয়, যদি ওই থাকে তাহলে হবে আই। আমাকে দেখতে হবে এ আছে নাকি ওই আছে। তাহলে যেমন আমরা দেখি নে যুগ অন, নে যুগ অন, তাহলে সেটা সন্ধি করলে কিভাবে নয়ন হয় আমরা একটু দেখি। তাহলে এই যে এর অবস্থান কিন্তু এখানে এ, তারপর হচ্ছে এখানে অ আছে, তাহলে দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা হবে অয়। কি হয়, যেহেতু আমরা কি নিব, এ থাকলে অয় নিব আর ওই থাকলে আই নিব, তাহলে এখানে যেহেতু এ আছে তাহলে আমরা অয় নিলাম, রেজাল্টটা অয়। তাহলে যোগ করলাম যে 9টা নামালাম, তারপর হচ্ছে এখানে অনটা নামালাম, তাহলে দুটো যদি যোগ করি তাহলে হয় অটা কিন্তু এর ভিতরে চলে গেছে, তাহলে 9 হলো, এখানে অটা অন্তঃস্থের ভিতরে গেল, তারপর হচ্ছে এভাবে নয়নটা হয়ে গেল। এর পরের উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি আই কখন হবে, ওই এর পরে যদি কোনো শর্ত থাকে তখন আই হবে। যেমন হচ্ছে নই যোগ অক, নই যোগ অক, তাহলে এখানে যেহেতু ওই আছে এদিকে যে অ আছে, তাহলে দুটোর হবে কি অয় না হয়ে আই হবে, আই হবে। আই দিলাম, তারপর দুই পাশে দন্ত ন নামালাম, এদিক থেকে অক নামালাম, তাহলে এখানে আটাকে আকার করে দিলাম, আকার হলো অন্তস্থ দিলাম, তারপর হচ্ছে অটা অন্তস্থের ভিতরে চলে গেছে, তারপর হচ্ছে ক, নায়ক হয়ে গেল। আমরা আলোচনা করব 10 নাম্বার নিয়ে। 10 নাম্বারে এখানে আছে কি ও ও, ও এর পরে যদি শর্ত থাকে তাহলে হবে অব, ও এর পরে যদি শর্ত থাকে তাহলে হবে আব। তাহলে এখন অবর, এটা ও এর পরে শর্টটা একটু দেখাই, সেটা হচ্ছে কি এভাবে হবে, যেমন গু যুগ আদি, তাহলে এখানে কি আছে ও আছে, ও এর পরে স্বর আছে মানে আ আছে, তাহলে আমরা কি হব অব নিব, অব। তাহলে অব এই দুই পাশে যোগ করলাম, তাহলে এখানে কি আছে গটা নামালাম, তারপর হচ্ছে এখান থেকে পুরোটা নামালাম, কিন্তু এখানে পুরোটা নামে না, এখান থেকে পুরোটা নামবে আদি, তাহলে দুটো যোগ করলে পরে হবে গবাদি, গ, অটা গ এর ভিতরে চলে গেছে, তার মানে হচ্ছে দুটো স্বর একসাথে থাকতে পারে না, একটাই থাকবে। তারপর হচ্ছে গতে কিন্তু একটা অ আছে, ব, তারপর আকার দিলাম, তারপর হচ্ছে দরস্বীকার দিলাম, গবাদি হয়ে গেল। এবার আলোচনা করব ও এর পরে যদি কোনো শর্ত থাকে তাহলে রেজাল্ট হবে আবু, ও এর পরে যদি কোনো শর্ত থাকে রেজাল্ট হবে আবু। যেমন হচ্ছে কি নৌ যুগ ইক, নৌ যুগ ইক, তাহলে ও এর পরে ই আছে, ই একটা শর্ট, দুটো রেজাল্ট হবে কি আবো। তাহলে আমরা দুই দিকে যোগ করলাম, এখানে ন নামালাম, তারপর হচ্ছে এখানে ইকটা নামালাম, তাহলে এখানে আকার দিলাম, ন এর সাথে আকার দিলাম, তারপর হচ্ছে বটা দিলাম, ইটাকে রস্বীকার করে দিলাম, তারপর হচ্ছে কটা দিলাম, তা হয়ে গেল নাবিক। আমি চেষ্টা করেছি এটাকে খুব সন্ধিটাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। এখানে সময় স্বল্পতার কারণে আমি খুব বেশি উদাহরণ দিতে পারিনি, তোমরা বই থেকে দেখে নিতে পারো, ওখানে প্রত্যেকটা রোলের অনেকগুলো উদাহরণ আছে, ওই উদাহরণগুলো দেখে নিতে পারো। আর যদি কোনো কিছু বুঝে না আসে বা কোনো জটিল মনে হয় কোনো একটা রুলস বা কোনো নিয়ম, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, যে কমেন্ট করে জানাতে পারো। আর যদি আরও ব্যাকরণের আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেবি ওয়ার্ল্ড সবাইকে জানাই বেবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। মুনিরিয়া ভবন, দ্বিতীয় তলা, সাদিয়াস কিচেনের বিপরীত পাশে, 205 কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।